জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো নিয়ে এখন সারা ভারতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখানকার রাজ্যগুলি ভারত সরকারের কাছে শাসন করা খুবই চ্যালেঞ্জিং একটি ব্যাপার। প্রশাসনিক নিয়মে এটা সত্য যে যে স্থান দেশের রাজধানী থেকে যত বেশি দূরে অবস্থান করবে সে স্থানের শাসন ব্যবস্থা তত বেশি দুর্বল হবে। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে ঠিক এই নিয়ম খাটে। তবে আপনারা হয়তো যুক্তি দেখাবেন যে আমার ধারণা ঠিক না, কারণ আমাদের যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, তাই যত দূরেই হোক, অর্থাৎ ভারতের রাজধানী দিল্লি থেকে রাজ্য যত দূরেই হোক না কেন, শাসন ব্যবস্থা যথাযথ রাখা মোটেই অসুবিধা নয়। কিন্তু আমার যুক্তিটা একটু অন্য রকমের। আমি বলতে চাইছি যে রাজধানী দিল্লি থেকে উত্তর পূর্বের রাজ্যগুলিকে শাসন করতে গেলে শাসন সংক্রান্ত তথ্য, যেমন বিভিন্ন অর্ডার, নানা ধরনের নথি, গৃহীত ব্যবস্থাবলীর নথি ইত্যাদি যথাযথ সময়ে ঠিকঠাকভাবে আদান প্রদান হওয়া দরকার। আর এই কাজটা ঠিকঠাকভাবে করতে গেলে বর্তমানে ইন্টারনেট ব্যবস্থা খুবই মজবুত হওয়া দরকার। তাই উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে ভারত সরকার পড়েছে মহা বিপদে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে দেশের মূল স্রোতের সমান্তরালে পরিচালিত করতে গেলে দরকার উন্নত হাই স্পিডের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। কেন্দ্র সরকার চাইছে এই অঞ্চলগুলিতে আইটি হাবের মতো তথ্য ও প্রযুক্তি সেন্টার খুলে রাজ্যগুলির উন্নয়ন ত্বরান্বিত করতে। কিন্তু ভারতের সব জায়গায় হাই স্পিড ইন্টারনেট দেওয়া সম্ভব হলেও উত্তর পূর্বের রাজ্যগুলিতে এই সংযোগ দেওয়া খুব চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তাই আজকের আলোচনার বিষয় হলো উত্তর পূর্ব রাজ্যগুলিতে হাই স্পিড ইন্টারনেট দেওয়া এবং এর জন্য ভূরাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়া সংক্রান্ত। এখন মূল আলোচনায় যাওয়ার আগে সবাইকে ভিডিওতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। ডিয়ার ভিউয়ার্স, এই কদিন আগে পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের শাসনে মোহাম্মদ ইউনূসের আসার আগে পর্যন্ত উত্তর পূর্বের রাজ্যগুলি আমাদের কাছে তত মনোযোগ আকর্ষণ করেনি। তখন উত্তর পূর্বের রাজ্যগুলি ছিল ভারতের অন্যান্য রাজ্যগুলির মতো খুবই স্বাভাবিক ও সাধারণ। কিন্তু মোহাম্মদ ইউনূস সিংহাসনে বসার আগেই হুঙ্কার দিতে শুরু করলেন। আপনারা ইউটিউব সার্চ করলে এমন ভুরি ভুরি প্রমাণ পেয়ে যাবেন যেখানে ইউনূস সাহেব বলছেন যে বাংলাদেশের বিশৃঙ্খলা, অপশাসন, হাসিনার হিটলারি শাসনে মদত দেওয়া ইত্যাদির জন্য নাকি ভারত সরকারই দায়ী। তাই প্রতিশোধ স্বরূপ তিনি ভারতের 7 সিস্টারকে অশান্ত করে তুলবেন। আমরা অবাক হলাম। আরে ভাই, 7 সিস্টার্স বা ভারতের 7 বোন আবার কি? তাদেরকে অশান্ত করে বাংলার লাভই বা কি? মোহাম্মদ ইউনূস আবারও হুঙ্কার দিয়ে বললেন যে তিনি নাকি ভারতের চিকেন নেক কেটে দিয়ে 7 সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবেন। আবার আমরা ভাবতে লাগলাম, ভারতের চিকেন নেক বা মুরগির গোলা সে আবার কোনটি? সময় অতিবাহিত হলো। পরপর সমস্ত ঘটনা প্রবাহ থেকে জানলাম যে ভারতের 7 সিস্টার্স হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য, যথা আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও নাগাল্যান্ড। আর চিকেন নেক হলো পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর, যা মাত্র 18 থেকে 22 কিলোমিটার চওড়া। অর্থাৎ ইউনূসের বক্তব্য হলো চিকেন নেক দখল করে 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে বৃহত্তর বাংলাদেশ গঠন করা। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এর সপক্ষে বহুল সমর্থন দেখা যায় এবং তারা দাবি করে যে তাদের এই কাজ করতে বন্ধু পাকিস্তানও নাকি সাহায্য করবে। আরও অবাক করা বিষয় হলো এই যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে সেদেশের প্রাক্তন সেনারা পর্যন্ত মিছিল বের করে বলে যে তারা নাকি 4 দিনে কলকাতা দখল করে নেবে। ইতিমধ্যে ভারত অপারেশন সিন্দুরের সাহায্যে পাকিস্তানকে ভারতের সামরিক শক্তির বিশেষ সক্ষমতা দেখিয়েছে। তাতে পাকিস্তানের যে হাল হয়েছে তা দেখে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এখন অনেকটাই নিষ্প্রভ হয়ে গেছে। তবে বাংলাদেশের এই গোপন অভিসন্ধি বুঝে 7 সিস্টার্সে
ভারত সরকার বিশেষ নজর দিচ্ছে। ভারতের এই বিশেষ নজরের মধ্যে হলো সেভেন সিস্টারকে ভারতের অন্যান্য রাজ্যগুলির মতো বা তার থেকে আরও বেশি উন্নয়ন নিয়ে যাওয়া, যাতে সেখানকার জনগণ যেন ভাবতে না পারে যে তারা ভারতের স্বাভাবিক উন্নয়নের তুলনায় বঞ্চিত। আর এই উন্নয়নকে ত্বরান্বিত করতে গেলে প্রথমেই যেটা দরকার তা হলো যোগাযোগ ব্যবস্থা উন্নত করা। এই যোগাযোগ ব্যবস্থার মধ্যে পড়ে সড়ক যোগাযোগ ও ডেটা যোগাযোগ। এই ডেটা যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে গেলে দরকার হাই স্পিড ইন্টারনেট ব্যবস্থা স্থাপন করা। সেভেন সিস্টার্সে ইন্টারনেট ব্যবস্থা স্থাপন করা যথেষ্ট কষ্টসাধ্য, কারণ অঞ্চলটি পাহাড়ি এলাকা বলে এখানে অপটিক্যাল ফাইবার কেবল পাতা খুবই ঝুঁকি। তাছাড়া প্রচুর বৃষ্টিপাত, অত্যধিক ভূমিধস এবং মাইনিং কাজের জন্য দীর্ঘ সময় পর্যন্ত ইন্টারনেট ব্যবস্থা বিঘ্নকারক হয়ে দাঁড়ায়। সেভেন সিস্টার্সে চেন্নাই সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন থেকে ইন্টারনেট সাপ্লাই দেওয়া হয়, যা প্রায় 5500 কিলোমিটার পথ অতিক্রম করে আসে। এতে ইন্টারনেট স্পিড অনেক কমে যায়। তাই এই সমস্যা সমাধানের জন্য ভারত বাংলাদেশ থেকে ত্রিপুরা দিয়ে 10 Gbps ইন্টারনেট কানেকশন সম্মানীয় প্রধানমন্ত্রী হাসিনার আমল থেকে আমদানি করছে। কারণ বাংলাদেশের চট্টগ্রামে একটি সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন আছে, যা ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল কেবল ল্যান্ডিং স্টেশনের সাথে যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ভারত সরকার যেমন ইন্টারনেট আমদানি চুক্তি করে, ঠিক তেমনি ভারত সরকার আখাউড় সীমান্ত দিয়ে সেভেন সিস্টার্সের নিজস্ব হাইস্পিড কেবল পাতার চুক্তি করে, যার কানেকশন হবে চট্টগ্রাম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন থেকে। এতে চেন্নাইয়ের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের দূরত্ব 5500 কিমি কমে গিয়ে হবে মাত্র 1000 কিমির কিছু বেশি। ফলে সেভেন সিস্টার্সে খুবই উচ্চ গতির নেটওয়ার্ক পাওয়া যাবে, যা থেকে সেভেন সিস্টার্সে তথ্য ও প্রযুক্তি শিল্প বিকশিত হতে পারবে। কিন্তু ইউনূস সরকার আসার ফলে এই চুক্তির পুনর্মূল্যায়ন করে এবং চুক্তি বাতিল করে। তবে বর্তমানে ভারত সরকার সেভেন সিস্টার্সকে বিশেষ কদর দিয়ে দেখছে। এখানে ইন্টারনেট ব্যবস্থাকে 100% মানুষের কাছে পৌঁছে দিতে বেশ কয়েকটি ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন 2024-25 আর্থিক বছরে ভারত সরকার 1775 কোটি টাকা বরাদ্দ করেছে, যাতে সারা দেশে অপটিক ফাইবার কেবল বসানো যায় এবং উপভোক্তাদের ন্যূনতম 20 Mbps পর্যন্ত ইন্টারনেট স্পিড দেওয়া যায় এবং ন্যূনতম 90% প্রত্যন্ত গ্রামেও ইন্টারনেট পৌঁছে দেওয়া যায়। যেখানে অপটিক ফাইবার কেবল পাঠানো সম্ভব হবে না, সেখানে মোবাইল টাওয়ার বসিয়ে ইন্টারনেট কানেকশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে 25,000 ইন্টারনেট কানেকশনহীন গ্রামকে বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে সেভেন সিস্টার্সের 6000টি গ্রাম আছে। ইতিমধ্যে BSNL ও জিও মোবাইল টাওয়ার বসানোর কাজ শুরু করে দিয়েছে, যাতে সেভেন সিস্টার্সের সর্বত্র 100% এলাকায় 4G কানেকশন এবং 90% এলাকায় 5G কানেকশন দেওয়া যায়। যেখানে কোনোভাবেই অপটিক ফাইবার বা মোবাইল টাওয়ার বসানো সম্ভব হবে না, সেখানে স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি ইন্টারনেট ব্যবস্থা আরও সুগম ও গতিশীল করতে পশ্চিমবঙ্গের দীঘার কাছে একটি সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির ব্যবস্থা করা হচ্ছে, যাকে ইন্দোনেশিয়ার ইন্টারন্যাশনাল সাবমেরিন কেবল স্টেশনের সাথে যুক্ত করা হবে। এতে সেভেন সিস্টার্সের চেন্নাইয়ের থেকে আরও বেশি স্পিডের ইন্টারনেট কানেকশন দেওয়া সম্ভব হবে। আমার দেওয়া এই তথ্যগুলি যাচাই করতে একটু গুগল করবেন, তাহলেই আমার বক্তব্যের প্রমাণ পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, সেভেন সিস্টার্সে ইন্টারনেট কানেকশন সংক্রান্ত ভারত সরকারের পদক্ষেপগুলি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এই রকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।